নমস্কার। যে সমস্ত মানুষরা সহজেই কেঁদে ফেলে সেই সমস্ত মানুষটা কেমন ধরনের মানুষ হয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা দেখেছি, চেম্বার করতে করতে বিশেষত আমি দেখেছি যে বেশ কিছু মহিলা, বেশ কিছু পুরুষ মানুষও তারা আসেন আমাদের কাছে জন্মছক বিচার করাতে, এবং বিচার করাতে গিয়ে তাদের বেশ কিছু কথাবার্তা নিয়ে তো আলোচনা হয়। সেই আলোচনার মধ্যে তারা কিন্তু খুব সহজেই কেঁদে ফেলে। এবং আমি তো তার কাছে একজন নতুন ব্যক্তি, অর্থাৎ সে আমার কাছে আসছে প্রথম, এসে সে তার নিজের কথা বলতে বলতে কেঁদে ফেললো। আর কথাটা যে খুবই দুঃখের কথা এরকম সবসময় থাকে না, কিন্তু একটু মিনিমাম দুঃখ থাকলেই কেঁদে ফেলে। অনেকে ক্লান্তিতেই কেঁদে ফেলে, মানে আমি হেরে গেছি এইটা বলে কেঁদে ফেলে। এরকম মানুষটা আসলে কেমন ধরনের মানুষ হয়? দেখুন, সামুদ্রিক শাস্ত্র বলছে এই মানুষদের সম্পর্কে কিছু কথা, তবে বিজ্ঞান বলছে যে এর কোনো মূল ভিত্তি নেই। তবে সামুদ্রিক শাস্ত্র বলছে যে আসলে যে সমস্ত মানুষরা অল্পতেই কেঁদে ফেলে, কথায় কথায় কেঁদে ফেলে, তারা কেমন ধরনের মানুষ হয়। সামুদ্রিক শাস্ত্র বলছে যে যে সমস্ত মানুষরা কথায় কথায় কেঁদে ফেলে তাদের মন কিন্তু খুব ভালো হয়। তাদের মনের মধ্যে কোনো প্যাঁচ, কাউকে নিয়ে কোনো খারাপ বিষয় বা কাউকে ক্ষতি করার কোনো পরিকল্পনা এগুলো কোনোদিন আসেই না। সামুদ্রিক শাস্ত্র আরো বলছে যে সমস্ত মানুষরা সহজেই কেঁদে ফেলে তারা কিন্তু সবসময় সত্য কথাটা এবং সত্য কথাকে আবেগ দিয়ে বলার একটা অভ্যাস তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং তারা কিন্তু অপরের দুঃখকেও নিজের দুঃখের মতো করে ব্যাপারটাকে ভাবে। অনেক সময় এরকম মানুষও কিন্তু সহজে কেঁদে ফেলে। যে সমস্ত মানুষরা অপরের কোনো দুঃখকে নিয়ে সহজেই নিজের দুঃখের কথা মনে করে কেঁদে ফেলে, মানে নিজের দুঃখের কথা ভাবে, তারাও খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে। যাদের মনের মধ্যে প্রচন্ড মায়া, মমতা, মানুষের প্রতি ভালোবাসা বা জীবের প্রতি ভালোবাসা, মানুষ কেন বলো, জীবের প্রতি ভালোবাসা অত্যাধিক দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রেও দেখা গেছে তারা কিন্তু অল্পতেই কেঁদে ফেলেন। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মহিলারা বা পুরুষরা কেঁদে ফেলে কথা বলতে বলতে, তারা দীর্ঘদিন ধরে পরিবারের চাপে বা দীর্ঘদিন থেকে পরিবারের প্রতি, নিজের কাছের মানুষদের প্রতি একটা আক্রোশ তৈরি হয়েছে, কিন্তু সেই আক্রোশে সে কিছু করতে পারছে না, এর জন্য কিন্তু সে কথায় কথায় কেঁদে ফেলে। আশা করছি বুঝতে পারলেন কি বলতে চাইলাম। যে সে হয়তো নিজের কাছের মানুষ বা পরিবারের মানুষের প্রতি কোনো বিষয় নিয়ে রেগে আছে, কিন্তু এই রেগে থাকার ফলে তার রেগে থাকা থেকে সে তার জন্য কিছু করতে পারছে না, তার রেগে তাকে অভিব্যক্তিতে দেখাতে পারছে না, এই জন্য সে কথায় কথায় কেঁদে ফেলে। কিছু মানুষ আছে কথায় কথায় কেঁদে ফেলে, এর পিছনে তো আমি বললাম বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ নেই, তবে দেখা গেছে যে যেই মানুষটা কেঁদে ফেলে কথায় কথায়, সেই মানুষটা অনেক সময় এরকম ভেবে কেঁদে ফেলে যে আমাকে সবাই এত বুদ্ধিমান বলে মনে করে, আমাকে সবাই এত চালাক চতুর বলে মনে করে, আর আমি এই ভুলটা করে ফেললাম, এর জন্য অনেকে কেঁদে ফেলে। দেখা গেছে মানসিক ব্যাপার কিন্তু এটা। কিন্তু কেউ কথায় কথায় কেঁদে ফেলে বলে সেই মানুষটা যে এরকমই হবে এর কোনো পাকা ভিত্তি নেই। যে মানুষ অন্যের কথায় খুব আঘাত পায়, তো সেই মানুষও কথায় কথায় কেঁদে ফেলে। অনেকে আছে মানে তাদের মনটা না দুর্বল প্রকৃতির, মন খুলে নিজের কথা সবসময় সবাইকে বলতে পারে না। এদের সঙ্গেও যদি কথা বলেন এবং এদের সংসারের মধ্যে অনেক অশান্তি বা অনেক প্রবলেম, কিন্তু এরা সেটা বলতে পারে না কাউকে, সেই মানুষও দেখবেন যেই লোকের সঙ্গে কথা বলে সেই লোকের সঙ্গে কথা বলতে বলতে অনেক সময় কেঁদে ফেলে। এটা তো অনেকের কাছে লুকায় নিজের সংসারের সমস্যাগুলো, কিন্তু যার সঙ্গে একটুখানি মন খুলে কথা হচ্ছে সেই কথা বলতে বলতে কেঁদে ফেলবে। আসলে দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ বা ক্লান্তির কারণে বেশিরভাগ লোক কেঁদে ফেলে। এই কেঁদে ফেলা মানুষগুলো আসলে কিরকম ধরনের হয় ভালো করে বুঝুন। এইসব কারণে তো কেঁদে ফেলে। দেখুন, এই কেঁদে ফেলা মানুষগুলো কিন্তু
কেঁদে ফেলে বলে আপনি তাকে দুর্বল মনে করবেন না, কিন্তু সে অনেক সাহসী হতেই পারে, কিন্তু কেঁদে ফেলা মানুষদের মন খুব ভালো হয়, তারা পরিবারের জন্য খুব ভাবনা চিন্তা করে, তারা সবসময় আশা করে আমি যেমন পরিবারের জন্য করছি পরিবারও আমাকে দেখবে বা ভালোবাসবে, এবং যখন সেটা হয় না তখন কিন্তু সে কেঁদে ফেলে। তো কথায় কথায় যারা কেঁদে ফেলে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু তার পরিবারের লোকজনদেরকে সব সময় হাসি মুখে দেখতে চায়, ঠিক আছে, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে। এই বিষয়গুলো থাকবে, মানে বেশিরভাগ সময় দেখা গেছে। এবার এই বিষয়ের সাথে আপনি কতটা সহমত অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকে এখানে শেষ করলাম, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। সেই জন্য নমস্কার, ভালো